আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজকে এমন একটি দৃশ্য দেখাবো যে দৃশ্যটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। দৃশ্যটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় হাবড়া বিল নামে পরিচিত। এই হাবড়া বিলের দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরবো। হাবড়া বিল বর্ষার সিজনে পানিতে ভরা থাকে, এখন একেবারেই শুকনা। এখন এই শুকনার মাঝে সবুজ শ্যামল দৃশ্যটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই আপনাদের সামনে একটু তুলে ধরছি। আসলে মোবাইলে ধারণ করা প্রত্যেকগুলো ভিডিওই ভালো লাগে। সবুজ দেখতে সবার ভালো লাগে। সবুজ দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা দূর দূরান্তে থাকেন, দেশে থাকেন, বাইরে থাকেন, বিশেষ করে বিদেশে যে প্রবাসে যারা আছেন তারা দেশের দৃশ্যগুলো দেখতে পারেন না। এই দৃশ্যগুলো দেখানোর জন্য মূলত আজকে আমার এই ভিডিও। দূর থেকে ভিউটা দেখেন অনেক সুন্দর লাগে। ভিউটা একেবারেই সবুজে ভরপুর, সবুজ শ্যামল আমার এই বাংলা, বিশেষ করে হাবড়া বিল দেখতে অনেক সুন্দর। বর্ষার সিজনে পানি ভরপুর থাকে, এখন পানি নেই, শুকনার সিজন। এখানে ধান চাষ হয়, ধান মারাই করা শেষ হয়ে গেছে, তাই এখন শুকনা একেবারেই। আমি এখানে নেমে ভিডিও করেছি। ওই দেখেন ওইখানে একজন লোক হেঁটে যাচ্ছে ওই বিলের মাঝখান দিয়ে। এই হাবড়া বিল অনেক বড় একটা বিল, এটা আয়তনেও অনেক বড়। দূর থেকে আপনারা গ্রামগুলো দেখা যায় না, গ্রামগুলো অনেক দূরে। সবুজে ভরা একেবারেই। এই সবুজ দেখতে পাচ্ছেন আপনারা, সবুজগুলো একটু দেখেন। সবুজ দেখলে ভালো লাগবে আপনাদের। আমিও সবুজ ভালোবাসি, তাই সবুজে একটু সময় দিই মাঝে মধ্যে। এই সবুজে এসে আমার মনটা জুড়িয়ে গেল, তাই আপনাদের মাঝে একটু ভিডিওটা তুলে ধরলাম। এই হাবড়া বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে ক্ষীর নদী। ক্ষীর নদীর দৃশ্যটাও দুই পাশ দিয়ে অনেক সুন্দর দেখতে, একেবারেই সবুজে ভরা। এখন অল্প অল্প পানি আছে, বর্ষার সিজনে এগুলো সব পানি তলিয়ে থাকে। পানির সময় ভিডিও করলে অবশ্য আপনাদের আরও ভালো লাগবে। এই নদীর দুই ধার এখন সবুজে ভরা। পানি যখন আসে তখন এইগুলি পানির নিচে তলিয়ে থাকে। এই নদীটা মোটামুটি অনেক খরস্রোতা একটা নদী। বর্ষার সময় প্রচুর পানি গড়িয়ে যায় এখান দিয়ে, পানির স্রোত থাকে। এখন নদীটাও স্থির। দুই ধারের দৃশ্যটা আপনাদের দেখলে মন জুড়িয়ে যাবে। একটু কন্টিনিউ করেন ভিডিওটা। এই বিলের পাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা। এই রাস্তাটি একেবারে সাইনবোর্ড হয়ে গফরগাঁও চলে গেছে। এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন, রাস্তার দুই পাশের দৃশ্যটাও খুবই ভালো লাগে। আর রাস্তার দক্ষিণ পাশে রয়েছে আরেকটা বিল, ওইটাও বিলের মধ্যে মোটামুটি অনেক বড়, বাড়িঘর অনেক দূরে এখান থেকে। দৃশ্যটা তুলে ধরলাম, যাদের ভালো লাগছে তারা একটু কন্টিনিউ করবেন, দেখবেন, কমেন্টে জানাবেন এলাকার দৃশ্যটা, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম বাংলার দৃশ্য কেমন লাগলো। এই রাস্তাটি সোজা সাইনবোর্ড চলে গেছে এদিক দিয়ে, আর আগেরটা দেখেছিলাম ওইটা গফরগাঁও চলে গেছে। তো